জয়ার পাকশালাতে সবাইকে স্বাগত। আজকে আমি ছানার পাতুরি করে দেখাবো। এই ছানার পাতুরি করার জন্য আমি 300 গ্রাম ছানা নিয়েছি। এর জন্য একটা পেস্ট বানিয়ে নেব। 1 চামচ কালো সর্ষে, 1 চামচ সাদা সর্ষে, পোস্ত 1 চামচ আর 3টে কাঁচা লঙ্কা নিয়েছি। এটা পেস্ট বানিয়ে নিয়েছি। চিনি 1 চামচ আমি গুঁড়ো করে নিয়েছি। চিনিটা দিয়ে ছানাটা খুব ভালো করে এইভাবে একটু মুথে নিতে হবে। যত ভালো করে এটা এভাবে মুথে নেওয়া যায় তত সব সুন্দর পাতুরিটা হয়। ওই যে পেস্টটা করেছি ওর মধ্যে করার সময় আমি সামান্য একটু লবণ দিয়েছিলাম, ওটা দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। খুব ভালো করে এটা মিক্সড করে নিলাম। এর মধ্যে নারকেল কুড়িয়ে রেখেছিলাম, 2 টেবিল চামচ নারকেল দিলাম, দিয়ে সব ভালো করে আবারও মেখে নেব। একটা পাতিলেবু, গন্ধরাজ লেবু, সেটা এইভাবে তার সবুজ যে জেস্টটা সেটা এইভাবে দিতে হবে, সাদা যেন না আসে, তাহলে তিতো হয়ে যাবে। এভাবে একটু সাবধানে, এটা খুব সুন্দর একটা লেবুর একটা ফ্লেভার আসবে। এইভাবে একটু এটা দিলাম। এক চামচ সর্ষের তেল দিলাম। পাতুরিতে তো সর্ষের তেল খুবই সুন্দর লাগে। হাফ চামচ একটু কম নুন দিলাম, নুনটা আমি আগেও একটু দিয়েছিলাম। এই যে কলা পাতা আমি শিখে নিয়েছি আগে থেকে, এর আগের আমার আরও পাতুরির ভিডিও আছে, তার মধ্যে কিভাবে কলা পাতা শিখে নিতে হয় সেগুলো আছে, আমি এই ভিডিওতে আর দেখালাম না। ওই যে মিশ্রণটা ওটা চামচে করে এইভাবে আমি দিলাম। প্রথমে একটু সর্ষের তেল মাখিয়ে নিয়েছি কলা পাতাতে, তার উপরে এইভাবে স্লাইস করে গন্ধরাজ লেবু কেটে রেখেছি, ওর দানাগুলো কিন্তু আমি বার করে নিয়েছি। তারপর একটা কাঁচা লঙ্কা দিয়ে এইভাবে টুথপিক দিয়ে এইভাবে আপনি একটা আমি দেখালাম, এইভাবে টুথপিক দিয়েও এটা করা যায়, আবার এমনিও করতে পারেন, একটু সাবধানে করতে হবে সেটা, বা সুতো দিয়েও বাঁধা যায়। একটা ফ্রাইং প্যানে আমি 1 টেবিল চামচ তেল দিয়ে তেলটা গরম হতে দেব। এবারে সব পাতুরিগুলো একটা একটা করে এভাবে দিয়ে দেব। গরম ভাতের সঙ্গে এই পাতুরি থাকলে আর কোনো কিছুই লাগে না। রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, আমার নেক্সট ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। এক পিঠ সেঁকা হয়ে গেছে, আমি আর এক পিঠ সেঁকে নিচ্ছি। এইভাবে ফ্লেমটা মিডিয়ামে আমি রেখেছি। একটু সময় নিয়ে এইভাবে, এই গরমের সময় যখন কিছুই খেতে ভালো লাগে না, এই ছানার পাতুরি গরম ভাতের সঙ্গে জাস্ট অসাধারণ লাগে। পাতুরিগুলো আমার হয়ে গেছে, একটা প্লেটে আমি তুলে নিচ্ছি। এই যে গরম ভাতের সঙ্গে আমি পরিবেশন করেছি, দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে।